খুব ভোরবেলা উঠেছি, দেখেন এখনো বাহিরে অন্ধকার, দেখেন চারিদিকে পুরোপুরি অন্ধকার আছে। আর আমরা এই অন্ধকারের মধ্যে ঘুম থেকে উঠে গেলাম 4টা 5 6। দেখো বাচ্চাগুলো কোয়ালিটি দেখো, মাশাআল্লাহ বলবেন সবাই। দেখতে 42 গ্রাম থেকে 44 গ্রাম পর্যন্ত আছে। রনি ভাই, তোমার বাচ্চার কোয়ালিটি গুলো এখন কিরকম আছে? কোয়ালিটি তোমার ভরপুর আছে। 10টা বড় করে রাখি, তুমি পরে ডিম টিম বানাইবা নাকি? 10টা বড় করে কটা খামু, কটা বেচবো, কটা বেচবা? 10টা বড় করে তুমি খাইবা, কয়টা বেচবা, কয়টা আমার নিয়ে লইও। বেলা বাজে গেছে আমার 8:30টার মতো, যার কারণে বাসটাও পাইতেছি না। এই দিকে যাবো না ওই দিকে যাবো ভাই, আমার পার্সেল গুলো টানাটান লেগে গেছে। তো হেই, আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি ভোর 5টা বাজে উঠে গেছি। এর কিছু কারণ আছে। কি কি কারণে আমি ভোর 5টা বাজে আজকে উঠেছি তা আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাল্লাহ। তো ফার্স্ট কারণটা হচ্ছে, আজকে আমাদের হ্যাচিং থেকে বাচ্চাগুলো বের হবে, ওই বাচ্চাগুলো প্যাকিং করতে হবে। তো আজকে আপনাদের মধ্যে দেখানোর চেষ্টা করব আজকে আমরা কতগুলো বাচ্চা পাই আমাদের হ্যাচিং থেকে, এবং কতগুলো ডিম থেকে কতগুলো বাচ্চা ফুটেছে তা আপনাদের মধ্যে শেয়ার করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমাদের যে হ্যাচিং মেশিনটা চলতে থাকুক, এটা আরো 5-10 মিনিট চলতে থাকুক। এতক্ষণে আমরা এই যে ঝুড়িগুলো আছে বাচ্চার, এই ঝুড়িগুলো সেট আপ করে নিব, আর মেশিনটা কিছুক্ষণ পর বন্ধ করব। তো বাচ্চা বের করার আগে আমি ঝুড়িগুলো আগে সেট আপ করে নিব। কিভাবে আমরা ঝুড়িগুলো সেট আপ করি পেপার দিয়ে, এবং কি কতগুলো ঝুড়ির মধ্যে কতগুলো বাচ্চা দিই তা আপনাদের মধ্যে শেয়ার করব, আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। 9টা ঝুড়িতে আবার 300 পিস বাচ্চা যাইবে। 9 ঝুড়িতে 9টা ডাকনা আমি নিয়ে নিলাম। এই ডাকনা দিয়ে ঝুড়িগুলো দিয়ে, আর এই যে পেপারগুলো আছে পেপারগুলো দিয়ে ভালোভাবে সেট আপ করে নিব ঝুড়িগুলোর উপরে। দেখেন আমরা কিভাবে বাচ্চাগুলোর ঝুড়ি সেট আপ করি। তো এইভাবে দিয়ে পেপারটা এইভাবে দিয়ে, তারপর আরেকটা পেপার দিব আমি এইভাবে। দুই দিকে 2টা পেপার দিয়ে দিলাম, একটু ভারী করে দিলাম। আমি কত সুন্দরভাবে পেপার দিয়ে সেট আপটা করে নিয়েছি। এখন আমি একটা করে দড়ি দিয়ে বাঁধিয়ে নেব। এর কারণ হচ্ছে, আমি যে সময় বাচ্চাটা দিতে যাব ওই সময় বাচ্চাগুলো ফালতে বের হয়ে যায়, যার কারণে একটা করে বাঁধিয়ে নিয়েছি। একটা করে বাচ্চা দিলে তখন আর ফাল দিয়ে বের হতে পারবে না। এখন মেশিনটা খোলা হবে, দেখি আজকে কতগুলো বাচ্চা বের হয়। তো আমাদের রিজিকে কতগুলো বাচ্চা আছে। তো চলুন মেশিনটা খোলা হবে। হ্যাচিং মেশিনটা অফ করে দিব। তো অফ করে দিলাম হ্যাচিং মেশিনটা। এখন আমরা বাচ্চাগুলো বের করে তারপর আপনাদের মধ্যে দেখানোর চেষ্টা করব যে আমাদের বাচ্চাগুলোর কোয়ালিটি কিরকম হয়। এই গ্রেডের অরিজিনাল টাইগার মুরগি বাচ্চা এগুলো। এইদিকে এসে দেখো, মাশাআল্লাহ বলবেন সবাই। দেখে এই বাচ্চাগুলো আজকে আমাদের হ্যাচিং থেকে বের হবে, এবং সেই বাচ্চাগুলো আমরা ডেলিভারি করে দিব। সবগুলো বাচ্চা ফুটে গেছে। তো এই বাচ্চাগুলো আজকে আমরা প্যাকিং করব, দেখব কতগুলো থেকে কতগুলো বাচ্চা হ্যাচিং হয়ে ফুটেছে। বিসমিল্লাহ বলে আমরা এই 300 পিস বাচ্চা এখন প্যাকিং করব। ডিম দিয়েছিলাম 370 পিসের মতো। ওই ডিমগুলো হ্যাচিং করেছি 3 দিন। হ্যাচিং করার পর মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন এ গ্রেডের অরিজিনাল। দেখলে বুঝতে পারবেন যে অরিজিনালের যে একটা কিরকম জাত। তো এই জাতের মুরগিগুলো আমরা হ্যাচিং করে ফুটিয়ে তারপর আপনাদের মধ্যে বিক্রি করি। তো এই বাচ্চাগুলো এখন আমার অর্ডার আছে। বাচ্চাগুলো আমরা বিসমিল্লাহ বলে গুনে গুনে তারপর একটা প্যাকেটের মধ্যে, মানে একটা ঝুড়ির মধ্যে আমরা কতগুলো বাচ্চা দিই তা আপনাদের মধ্যে জানানোর চেষ্টা করবো। তো আপনাদের আমাদের ভিডিওগুলো দেখেন মনোযোগ সহকারে যে আমরা কতগুলো বাচ্চা একটা ঝুড়ির মধ্যে দিয়ে থাকি। তো 2টা বাচ্চা দিয়ে দিয়েছি, 2টা 4টা 5 6 31 32 34টা, হ্যাঁ 34টা দেবো একটার মধ্যে। এই যে দেখুন, এদিকে আসুন, নিয়ে আসুন মোবাইলটা। দেখো বাচ্চাগুলোর কোয়ালিটি দেখো, মাশাআল্লাহ বলবেন সবাই। দেখতে পারতেছেন ভাই, এই গ্রেডের বাচ্চাগুলো দেখতেই সুন্দর দেখা যায়। তো আমরা ডিমগুলো দিয়ে থাকি এক সাইজের, এই গ্রেডের ডিমগুলো দিয়ে থাকি, বাচ্চাগুলো এক সাইজের বের হয়। তো আমাদের অলরেডি 34 পিস হয়ে গেছে এখানে। তারগুলো এর মধ্যে 33 পিস করে দিব। দেখছেন ভাই কতটা সুন্দর
আমার বাচ্চাগুলো অনেক দেখতে ভালো লাগে। ও পয়সা পয়সা একটা বাচ্চা প্রায় 42 গ্রাম থেকে 44 গ্রাম পর্যন্ত আছে। তো আমাদের এই 100 পিস হয়ে গেছে। আরো 200 পিসের অর্ডার এখন রেডি করবো। 100 পিস রেডি হয়ে গেছে, আরো 200 পিস রেডি করতে হবে এখন। দেখুন আমরা কিভাবে বাচ্চাগুলো রেডি। তো আমরা দেখতে পারতেছেন একটা দুইটা তিনটা মানে তিনটা থামের মধ্যে আছে 300 পিস বাচ্চা। 100 200 300 বাচ্চা আজকে আমার ডেলিভারি হয়ে যাবে। তো আপনারা সবাই ফুল ভিডিও দেখবেন। আর যারা আমাদের অরিজিনাল টাইগার মুরগি বাচ্চা নিতে চান, নিজস্ব খামার, নিজস্ব পেরেন্টস, নিজস্ব হ্যাচিং সব দেখে খামার ভিজিট করে তারপর আমাদের থেকে বাচ্চা নিতে পারবেন। সকালবেলা উঠছি ভোর 5টার দিকে। তো 5টার দিকে উইঠা বাচ্চাগুলো প্যাকিং করতে করতে এবং কি এই জুড়িগুলো সেট আপ করতে করতে বাচ্চাগুলো গুনতে গুনতে আমার বেলা হয়ে যায় গেছে 7:30। আমি বলছিলাম 8টার মধ্যে 7:30টার মধ্যে আব্দুল্লাপুর থাকবো। এখন আমার এইখানেই হয়ে যায় গেছে 7:30, যেখানে আমি 5টা বাজে উঠাও টাইমটা মিলাইতে পারিনি। তো ভাই আরো আগে ওঠা উচিত ছিল, তো এত আগে তো আর উঠা পারবো না। যাই হোক, এই যে বাচ্চাগুলো আমার প্যাকিং করা হয়ে গেছে। এই বাচ্চাগুলো নিয়ে এখন আমি বের হয়ে যাব। দেখতে পাচ্ছেন 2টা জুড়ি করেছি, 2টা জুড়ির মধ্যে আছে আমার 300 পিস বাচ্চা। আজকে মাশাআল্লাহ বাচ্চাগুলো একটু বেশি ফুটছে। এই বাচ্চাগুলো নিয়ে আমি আব্দুল্লাপুর চলে যাব। এখনই একটা অটো নিয়ে আসবো, অটো নিয়ে এসে তারপরে এই বাচ্চাগুলো নিয়ে বের হয়ে যাব। তো দেখতে পাচ্ছেন আমি বাচ্চার পার্সেলগুলো রেডি করে ফেলেছি, আর ওইদিকে গাড়িও নিয়ে এসেছি। তো এই বাচ্চাগুলো নিয়ে এখন আমি চলে যাব টঙ্গী স্টেশন থেকে আব্দুল্লাপুর। তো আগে আমি গাড়ির মধ্যে উঠে যাব। এখন আমাদের গৌতম ভাই আছে, গৌতম ভাই এখনো মানে গৌতম ভাই শিখতে চলে না। আচ্ছা, নো প্রবলেম। এইটা কি গৌতম ভাইয়ের বাচ্চার পার্সেল আমি নিয়ে যাচ্ছি এখন। তো আমি আমাদের গ্রাম থেকে অটো করে বের হয়ে পড়লাম স্টেশন যাওয়ার জন্য। বাচ্চাগুলো নিয়ে দেখতে পারতেছেন 2 খাঁচা বাচ্চা নিয়ে আমি বের হয়ে পড়েছি। যেহেতু 2 খাঁচা বাচ্চা নিয়েছে, আমার একলা অটো পুরাটাই লাগবে। স্টেশন থেকে আমি আরেকটা অটো করে চলে যাব টঙ্গী আব্দুল্লাপুর। তো রনি ভাই আমাদের গাড়ির মধ্যে উঠে পড়লো। রনি ভাই আগে আমার থেকে 10 পিস বাচ্চা নিয়েছিল খামার আইসা। রনি ভাই, তোমার বাচ্চার কোয়ালিটি গুলো এখন কিরকম আছে? বাচ্চাগুলো একটা মারা যায় নাই তো? 10টা বড় করে রাখি, তুমি পরে ডিম টিম বানাইবা নাকি? 10টা বড় করে তুমি খাইবা, কয়টা বেচবা, কয়টা আমার নিয়ে লইও লাগে, আবার নিয়ে লইবা 20-50টা নিয়ে একবার পালবা, একটা খামার দিয়ে লো। 10টা বড় হইব, বড় হইব আবার 15টা রমু। আস্তে আস্তে একটা মানুষ একটা খামারের দিকে আগ্রহ হয়। 10টা 5টা 15টা 20টা করে পালতে পালতেই মানুষের আগ্রহটা আরো কিন্তু বাড়ে, বুঝছো না? তুমি 10টা নিয়ে পাইলে মজা পাইছো না? যাক, এগুলা তুমি পালতে ওয়েট কিরকম আইছে এখন? মনে করো ওয়েট আইছে, মনে করো একটা মাপ দিলে মনে করো হ্যাঁ কত ছিল 100 গ্রাম হইব না? হ্যাঁ হ্যাঁ, মনে করো 250 গ্রাম। 250 গ্রাম। যাক মাশাআল্লাহ। কয়দিন বয়স হয়েছে? 15 দিনে 300 গ্রামের মতো হয়ে গেছে। যাক মাশাআল্লাহ। তো আবার বাচ্চা নিয়ে যাও খামার আইসা। আচ্ছা ঠিক আছে, মুরগি ভালো হয়েছে। দেখছো রনি ভাই আমাদের থেকে খামার আইসা 10 পিস বাচ্চা নিয়ে গেছিল, যেহেতু আমাদের গ্রামের মানুষ। হ্যাঁ হ্যাঁ, যত্নটাই আসল যত্ন। এরপরে কেয়ার করতে হইব, মুরগিগুলো যত্ন সহকারে পালতে হইব, খাবার টাবার ঠিকঠাক মতো দিতে হইব। তো রনি ভাই আমার থেকে 10-15 পিস বাচ্চা নিয়েছিল। নেওয়ার পর রনি ভাই এখনো 10-15 পিস বাচ্চা আলহামদুলিল্লাহ ঠিক আছে। ওই বাচ্চাগুলো রনি ভাই পালতেছে বাসার মধ্যে। এগুলো বড় করে আসে খাইয়ে ফেলবো, শখের বয়সে পালতেছে। আমি কথা বলতে বলতে আমাদের পুবাইল বাজার এসে পড়ছি, দেখতে পারতেছেন। এটা হচ্ছে আমাদের ছোট কয়ের ব্রিজ। এই ব্রিজ অনেক আগের ব্রিজ, ওইখান দিয়ে আছে একটা বড় কয়ের ব্রিজ। তো এখন পুবাইল বাজারে চলে যেতেছি আমি। এখন আমি রাস্তাটা পার হয়ে চলে যাব, দেখা যায় সাবধানে যাইও। স্টেশন চলে যাব, স্টেশন থেকে আরেকটা অটোর মাধ্যমে আমি চলে যাব টঙ্গী স্টেশন রোড। তো আমি এমনিতেই খুব দেরি হয়ে গেছে সকালবেলা উঠতে উঠতে। তো আমি খুব দ্রুত চলে যাচ্ছি টঙ্গী আব্দুল্লাপুর, যেহেতু বাচ্চাগুলো ডেলিভারি করতে হবে। আজকে দেরি হয়ে গেছে, আবার ট্রেনের জ্যাম, কি আর বলবো,
কপাল খারাপ হইলে সব দিক দিয়ে খারাপ হয়। তো যাই হোক, ট্রেনটাও চলে গেল খুব তাড়াতাড়ি, এখনই গেটটা উঠিয়ে দিবে। বাইরে ভাই এই টঙ্গী আব্দুল্লাহপুর বাস পাওয়াটা যে একটা টাফ হয়ে যায়, তো বাসের জন্য খারাপ হয়েছি। বাস দিয়ে আমার আব্দুল্লাহপুর যাইতে হইব। এটা টঙ্গী স্টেশন রোড। টঙ্গী স্টেশন রোড থেকে বেলা বাজে গেছে আমার 8:30টার মতো, যার কারণে বাসটাও পাইতেছি না। দেখি কতক্ষণ খাড়াই দেখতে হয়। এখান থেকে বাসের মাধ্যমে তারপর আমার যাইতে হইব টঙ্গী আব্দুল্লাহপুর। একটা বাস আসলে হয়ে গেল, বাসের জন্য অপেক্ষা করতে থাকি আমি। দেখি একটা বাস কতক্ষণে পাই। কথায় আছে না, কপাল খারাপ হলে বলে সব দিক দিয়ে কপাল খারাপ হয়। যাই হোক, আধা ঘন্টা খাড়ায় রয়েছি এই টঙ্গী স্টেশন বাসের জন্য। তো একদিকে বাস অনেকক্ষণ পর উঠতে পারলাম। তো এখন আমি আব্দুল্লাহপুর চলে যাব। বাসের মধ্যে উঠে বসে রয়েছি, তাও বাসটা ছাড়তেছে না। দেখি আর কতক্ষণ লাগে টঙ্গী আব্দুল্লাহপুর যাইতে। বের হওয়ার জন্যই আজকে আরো দেরি হচ্ছে। তো ভাই অনেক কষ্ট করে আব্দুল্লাহপুর আইছি, কিন্তু আমার নামা দিয়েছে ফ্লাইওভারের উপরে, যেহেতু এটা এলিভেটে চলে যাবে, এলিভেটের রোড দিয়ে। তো আমার ফ্লাইওভারের উপরে তো নামাইছে, আমার 2 হাতে 2টা পোজা। আমি যে কিভাবে যাইবো ভাই, 2 হাতে 2 পোজা নিয়ে যাইতেছি, হাতটা ব্যথা হয়ে গেছে পুরো। এখানে আইসা আমি একটা পুরো পেরার মধ্যে পড়ে গেলাম যে এই দিকে যাবো না ওই দিকে যাবো। ভাই আমার পার্সেল গুলো টানাটানি লেগে গেছে। তো এই যে এখানে একটা পার্সেল আছে দেখতে পারতেছেন, এই যে পার্সেল মূলত এইটা আমি এখন পাঠাবো হচ্ছে গিয়া কোথায়, রায়পুর, কুমিল্লা রায়পুর যাইবো। এটা যাবো রায়পুর। আর ওইদিকে একটা আছে, ওইটা যাবো আপনার নোয়াখালী লক্ষ্মীপুর, লক্ষ্মীপুর। মানে দুই দিকে পাঠানোর ক্ষেত্রে আমার পেছ লেগে গেছে। আমার না, মানে ইয়ারা যারা এখানকার কাজ করে, কি বলে তাদের স্টাফরা আমার নিয়ে টানাটানি লেগে আছে যে কোন দিকে যাইবে। আমার একজন নিয়ে যায় ওই দিকেটাই নিয়ে, আরেকজন নিয়ে যায় ওই দিকেটাই না। এখন আমি কোন দিক দিকে পাঠাবো আমি কনফিউজ হয়ে গেছিলাম, যে এখান থেকে সবসময় পাঠাই আমি বাচ্চাগুলো। তো এই দিকে একটা পার্সেল দিচ্ছি, ওই দিকে একটা পার্সেল দিচ্ছি। আপনারা আমাকে জানান যে আমার ঠিক হয়েছে কিনা। মানে দুই দিকে 2টা পার্সেল দিছি, যা কারোরই মন খারাপ না হোক, সবাই টাকা কামানোর ধান্দাই আসে, কিছু করার নাই। তো আমার মেন কথা হচ্ছে আমার বাচ্চাগুলো যাতে সেফটি সহকারে পাঠানো হয়, এটা হচ্ছে আমার মেন। তো বাচ্চাগুলো ইতি মুহূর্তে পাঠানো হবে। তো দেখবো আমরা কখন বাচ্চাগুলো পাঠানো হয়। বাসটা আসলেই বাচ্চাগুলো পাঠানো হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখতে থাকি বাস কতক্ষণ আসে। তো সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন। সবসময় আমরা খুব সাবধানতা সহকারে বাচ্চাগুলো পাঠাই। মানে আমরা সবসময় বাস দিয়ে বাচ্চাগুলো ডেলিভারি করি। তো দেখতে পারতেছেন আমাদের বাচ্চাগুলো এখন চলে যাচ্ছে। এগুলো চলে যাবে কুমিল্লা রায়পুরের উদ্দেশ্যে। তো ফাইনালি বাচ্চাটা বাসের মধ্যে উঠে পড়তেছে, বুঝে দেখেন সেইটা। ভাইটা কি জোরে দৌড় দিয়েছে বাসটা যাইতেছে বলে। ওই তো চলে গেল ভাইটা। তো যাই হোক, কুমিল্লা রায়পুরের উদ্দেশ্যে বাসটা চলে গেল।